গাইজ আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি সাদি। চলে এলাম আরেকটা নতুন ভিডিও করতে। আজকের এই ভিডিওতে আমি এখন এই যে ভিডিওটা তৈরি করতেছি সেটাতে আমি ডাচ বাংলার যারা এই যে স্কুল স্কলারশিপের জন্য আবেদন করছিলেন এসএসসির জন্য, তারা কিভাবে রেজাল্টটা দেখতে পারবেন। অনেকে আমি এইটা নিয়ে অলরেডি 2টা ভিডিও আপলোড করছি। তারপর অনেকের প্রশ্ন যে আসলে রেজাল্টটা কীভাবে দেখবে এরকম কিছু। তো আবার সকালের দিক দিয়ে আপনার সার্ভার ডাউন ছিল, যার কারণে অনেকে রেজাল্ট পায়নি। তো এখন আমি মোবাইল দিয়ে দেখিয়ে দিব যে আসলে কিভাবে আপনি সরাসরি দেখতে পারবেন। আমি A to Z দেখিয়ে দিব লাইভ সহকারে। তো প্রথমে আমরা একটা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে নেব। এখানে ক্রোম সিলেক্ট করার পরে এখানে উপরে যে সার্চ বার আছে এই সার্চ বারে গিয়ে লিখব আমরা অ্যাপ ডট ডাচ বাংলা ব্যাংক ডট DBBL স্কুল স্কলারশিপ এরকম লিখে জাস্ট একটা সার্চ দিব। সার্চ দেওয়ার পর আপনারা আমার এরকম আসছে, আমি আগেও সার্চ দিয়েছিলাম, যার কারণে আপনাদের আসবে এইরকম সেম এরকম। তো আপনারা কী করবেন, এই যে উপরে যে 3 ডট মেনু আছে এই 3 ডট মেনুতে একটা জাস্ট ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন প্রাইমারি সিলেকশন লিস্ট। তো এখানে আপনারা জাস্ট একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখুন যে আমরা কিন্তু এখন বর্তমানে এসএসসি 2022 এই সালের রেজাল্টটা কিন্তু আমরা বের করব। তো তার জন্য আমরা এখানে এইভাবে যাব। তারপরে এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু এখানে ক্লিক টু সি এই অপশন আছে। তো আমরা এই ক্লিক টু সিতে ক্লিক দিব। তো ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন সকলের নাম আছে, প্লাস এই যে দেখুন এখানে অ্যাপ্লিকেশন আইডি, তারপরে নাম, তারপরে জেন্ডার, তারপরে দেখুন যে বাবার নাম, মায়ের নাম, তারপরে অ্যাড্রেস, তারপরে উপজেলা, এগুলো সব কিছু উল্লেখ আছে। তো এখানে দেখুন যে 5টা পেজ আছে। আপনি যদি এখান থেকে সম্পূর্ণ যদি আপনি খুঁজতে চান সেক্ষেত্রে খুঁজতে পারবেন, অথবা আপনার সহজ পদ্ধতি ধরেন যে আপনার ধরেন যে আমার এটা আমার কোড, ধরেন এইখানে আপনার যখন আপনি আবেদন করছেন তখন কিন্তু আপনার ইউজার আইডি দিছে। সেই ইউজার আইডিটা এখানে যে দেখুন যে উপরে কিন্তু সার্চ অপশন আছে, সেই সার্চ অপশনে গিয়ে আপনি জাস্ট এখানে সার্চ করবেন। ধরেন যে আপনি ইউজার আইডিটা লিখে এখানে জাস্ট সার্চ দিয়ে দিলেন। তো সার্চ দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমি যে ওই যে ইউজার নেমটা দিয়ে সার্চ দিলাম সেখানে কিন্তু এই যে ইউজার আইডি এখানে কিন্তু প্রথমটাই একটা মাত্র চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনি আসলে সিলেক্ট হয়েছেন কিনা। আপনি ধরেন যে ইউজার নেমটা এখানে ইউজার বলতে এখানে আপনার ইউজার আইডিটা অ্যাপ্লিকেশন আইডিটা যায় এইটা এখানে সার্চ দিবেন, তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন। আর যদি দেখেন যে এখানে সিলেক্ট হয়ে গেছেন তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি এখানে এই যে 3 ডট মেনু যে আছে এখানে ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এইচএসসি, এখানে এই যে প্রাইমারি সিলেকশন লেটার এখানে প্রিন্ট এইচএসসি যা প্রাইমারি সিলেকশন লেটার এখানে জাস্ট ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পরে এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডিটা লিখবেন। তো লেখার পর এখানে প্রিন্ট সিলেকশন লেটার এখানে ক্লিক দিয়ে আপনি আপনার আইডি কার্ড আপনার যে নির্দেশিকা দিবে সেটা প্রিন্ট করে আপনার ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখায় জমা দিতে হবে। এখানে আপনি দিয়ে কম্পিউটারের মাধ্যমে আপনি প্রিন্ট করে নেবেন। তো ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। ভিডিওতে লাইক এবং শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। দেখা হবে খুব শীঘ্রই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।